তো সূরা আর রহমান কে ৩টি সেগমেন্টে ভাগ করা হয়েছে: আল্লাহর অনুগ্রহ, মানুষ ও জিন এবং মুশরিকদের সমালোচনা। আল্লাহর অনুগ্রহে আল্লাহর অগণিত অনুগ্রহ, আমাদের বান্দার উপর আল্লাহর অগণিত অনুগ্রহ রয়েছে। তার মধ্যে কিছু অনুগ্রহের বিবরণ সূরার শুরুতেই আল্লাহ তুলে ধরেছেন। সূরার দ্বিতীয় অংশে আরো কিছু অনুগ্রহের বিবরণ এসছে। সেই সাথে জানানো হয়েছে আল্লাহই সবচেয়ে বড় ক্ষমতাবান। জিন ইনসান কেউই তার নাগালের বাইরে যেতে পারবে না। মুশরিকদের সমালোচনা: ক্ষমতার দিক দিয়ে আল্লাহর চেয়ে বড় কেউ নেই, তাহলে ইবাদত তো কেবল তার জন্যই হওয়া উচিত, অথচ মুশরিকরা তাকে বাদ দিয়ে মূর্তির উপর উপাসনা করে। ফজিলত: কুরআনের সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসেরই সৌন্দর্য থাকে। কুরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বের হলেন। তিনি তাদের সামনে সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন, কিন্তু তারা চুপ করেই রইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে আমি তাদের সামনে পাঠ করেছি। তোমাদের তুলনায় তারা উত্তম জবাব দিয়েছে। যখনই আমি তিলাওয়াত করেছি, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তখনই তারা বলেছে, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করছি না। আপনার জন্যই সমস্ত প্রশংসা। তিরমিজি 3291 হাসান। কজ অ্যান্ড ইফেক্ট: মৃত্যুর কথা স্মরণ করুন, এটি আপনার ইবাদতের স্বাদ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। গতিপথ: বৃষ্টির ন্যায় করুণা বর্ষণ। সূরাটি শুরু হয়েছে একটি রিমাইন্ডার দিয়ে। আল্লাহ হলেন আর রহমান বা পরম করুণাময়। তিনি মানুষ ও জিন জাতির উপর ভীষণ দয়াবান। একমাত্র আল্লাহই অবিনশ্বর। এই জগতে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি করেছেন। আবার একদিন এসব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু টিকে থাকবেন মহান রব আল্লাহ সুবহানাহু তাআলা। পরকালের চিত্র: অপরাধীদের জন্য পরকালটা হবে বেশ ভয়ানক। তারা জাহান্নামে ও উত্তপ্ত পানির মাঝে ছোটাছুটি করতে থাকবেন। সেন্ট্রাল থিম: আল্লাহর করুণা বনাম ক্ষমতা। বিপরীত চিত্র: তবে দেখা যাবে বিপরীত চিত্রও। যারা আল্লাহর আনুগত্যের জীবন কাটাবে তাদের জন্য থাকবে চিরসুখের জান্নাত। সুবহানাল্লাহ। এই পুরো আর রহমানের ওভারভিউ যদি বলি, ১ থেকে ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, গোলামদের উপর আল্লাহর বেশ কিছু নিয়ামত বা অনুগ্রহের কথা আলোচনা করা হয়েছে। ২৬ থেকে ৩০ নং আয়াতে চিরন্তন বা চিরস্থায়ী অস্তিত্ব একমাত্র আল্লাহর, এই ঘোষণা উচ্চারিত হয়েছে। আল্লাহর ক্ষমতার সামনে জিন ও মানুষের সামর্থ্য যে অতি নগণ্য থেকেও নগণ্য, তা আবারও স্মরণ করা হয়েছে। ৩১ থেকে ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা এটা বলার চেষ্টা করেছেন। আর ওভারভিউতে ৩৭ থেকে ৪৫ নং আয়াতে পরকালের অপরাধীদের তাকদিরে যা আছে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে, এবং ৪৬ থেকে ৭৮তম আয়াতে সে সময় মুত্তাকি বা সৎকর্মশীল ব্যক্তিরা কেমন থাকবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। আর রহমান এক নজরে কোরআনের কেস স্টাডি যদি বলি, সূরার ৪১ নং আয়াতটি নিয়ে গবেষণা করা যাক। আল্লাহ দেখেই অপরাধীদেরকে চেনা যাবে। আলামত দেখেই অপরাধীদেরকে চেনা যাবে। তখন তাদের কপালের উপর চুল ও পা ধরে পাকড়াও করা হবে। আমাদের উঠতি বয়সী ছেলেগুলোকে দেখলে মন কেঁদে ওঠে। এদের পড়াশোনার বালাই নেই, হাতে স্মার্টফোন, এরা গ্যাং কালচারে অভ্যস্ত। এদের মধ্যে সবচেয়ে বেশি মিল পাবেন হেয়ার স্টাইলে। প্রত্যেকের চুল লম্বা চুল, তবে তা বাবরি নয়। এই চুল পেছনে যায় না, বরং সামনের দিকে ঝুলে থাকে। আধাত:
অথচ এমন চুল কাদের সাইন বহন করে তা উপরের আয়াতে আল্লাহর ইঙ্গিত দিয়েছেন। অপরাধীদেরকে কপালের উপর চুল ও পা ধরে চেংদোলা করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ায় বসেই যদি আমরা জাহান্নামীদের লেবাস শরীরে চাপিয়ে চলাফেরা করি, এর চেয়ে কষ্টকর আর কি হতে পারে? এই ছেলেপুলের দলকে বোঝাতে হবে আমাদের সত্যিকারের আইডলকে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল কজিয়া মানে থেকে নিষেধ করেছেন, অর্থাৎ মাথার কিছু অংশের চুল বড় রেখে কিছু অংশ চেষে ফেলা যাবে না। রিফ্লেকশন। পরম করুণাময় যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাকে অভিজাত প্রকাশভঙ্গি শিখিয়েছেন। এভাবে শুরু হয়েছে সূরাটি। সূরার পুরোটা জুড়ে রয়েছে মানুষ ও জিন জাতির উপর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা। তবে সবগুলোর আগে যে নিয়ামতটির কথা উল্লেখ করেছেন তা হলো কোরআন শিক্ষা দেওয়া। এর কারণ কি? কারণ এটি হলো সব নিয়ামতের সেরা, মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী। কোরআন শেখার নিয়ামতটি মানুষকে পূর্ণতা দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই নিয়ামত বলার আগেও কোরআন শেখানোর কথা উল্লেখ করেছেন। কোরআন না শিখলে, সে অনুসারে জীবন না সাজালে কেউ পূর্ণ মানুষ হতে পারে না। এখানে এই ইঙ্গিতই পাওয়া যায়। আলুসি রুহুল মানি 14/97। যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং সে অনুযায়ী কাজ করে, তাদেরকে 2টি জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন 54 নং আয়াতে। আর জান্নাত দুটির ফল থাকবে একেবারে কাছে। এখানে আমাদের মনোযোগ দিয়ে ভাবার বিষয় হলো একেবারে কাছে এই শব্দটি দিয়ে জান্নাতের ফলগুলো জান্নাতীদের একেবারে হাতের নাগালে থাকবে। তারা শুয়ে বসে দাঁড়িয়ে যখন যেভাবে যেখানেই থাকুক ফল তাদের কাছেই থাকবে। সুবহানাল্লাহ। তারা যখনই চাইবে তখনই পাবে, হাত বাড়ালেই পাবে। স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? আসলে জান্নাত স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতের সুখ এত ব্যাপক যে কেউ তা কল্পনাও আনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো শেষ হলো আর রহমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আর রহমানের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কোরআনের পথে থাকবেন, আলোর পথে থাকবেন। আসসালামু আলাইকুম।